গুড মর্নিং। আমাদের শনিবারের কথামৃত লাইভে সবাইকে স্বাগত। অনেকদিন বাদে আমি গুড মর্নিং মিতাদি, অনেকদিন বাদে আমি এসেছি। একটু হয়তো সবারই কোশ্চেন ছিল কেন আমি আসতে পারিনি। অ্যাকচুয়ালি আমার বাড়িতে অসুখ বিসুখ নিয়ে সবাই একটু ব্যস্ত ছিলাম আর কি। বুলা গুড মর্নিং। প্রত্যেকেই খুব অসুস্থ ছিলাম দেখে এতদিন আমি আসতে পারিনি। যাই হোক, আমাদের আবার স্বাভাবিক ছন্দে যাতে তাড়াতাড়ি ফিরতে পারি, তো সেই কারণে আজকের থেকেই স্টার্ট করা এবং ঠাকুরের কথা আলোচনা করে সেই দিনটা শুরু করা বা আবার পুনঃসূচনা করা, এর থেকে বড় আনন্দের তো আর কিছু হতে পারে না। তো সেই কারণে আমাদের আজকের থেকেই তাড়াতাড়ি করে আমরা শুরু করলাম। তোমরা সবাই আবার যাতে তাড়াতাড়ি রেগুলারিটিতে ফিরতে পারো এবং আমিও যাতে ফিরতে পারি এই কামনা করি আর কি। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। শ্রীমদ্ ভাগবতের গোপী গীতার থেকে নেওয়া প্রণাম মন্ত্র। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। সুপ্রভাত পলি। আমাদের লাস্ট যেটা আলোচনা হয়েছিল 23 তারিখে, অনেক দিন হয়ে গেছে। লাস্ট আমাদের আলোচনায় হয়েছিল যে সংসারে থাকার ব্যাপার নিয়ে ঠাকুর উপদেশ দিচ্ছেন যে আমাদের সাধনার জন্য বা ঈশ্বর প্রাপ্তির জন্য বা আত্মবিকাশের জন্য সংসার ত্যাগের প্রয়োজনীয়তা কতটা। এখানটাতে ঠাকুর বলছেন, কেশব সেনের উদাহরণ দিচ্ছেন বা তাকে কি বলেছেন সেইগুলো বলছেন যে আমাদের যারা সংসারী মানুষ সবাই যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলে সংসার টেকে না, মানে বিশ্ব টেকে না। তো তাই বলে কি সংসারী মানুষের কোনো রকম উপায় নেই? তাহলে কি ঈশ্বর লাভ একমাত্র সন্ন্যাসীদেরই হবে বা সংসার ত্যাগীদেরই হবে? সাধারণ মানুষ যারা আমরা, সাধারণ মানুষ কথাটা বলাটা আমি বারবার বলে ফেলি অভ্যেসবশত, কিন্তু এই বলাটা খুব অন্যায়। সাধারণ মানুষ বলে কিছু হয় না। মানুষ মাত্রেই ঈশ্বরের সন্তান এবং মানুষ মাত্রেই চৈতন্য ধারণ অবস্থা তার মধ্যে রয়েছে। সুতরাং শুধুমাত্র সেটা একটা পর্দা পড়ে আছে, সেই পর্দাটা সে সরাতে পারছে না বা সরাবার মতন তার বোধ আসেনি, এটাই হচ্ছে বিষয়। সাধারণ ব্যাপারটা হয় না। মানব জন্ম যখন এসেছে তখন আর সে সাধারণ নেই। তো সেই কারণে আমি যে সবার মধ্যে যে সন্ন্যাসী এবং গৃহী দুটো ভাগ রয়েছে, গৃহীদের তাহলে কি হবে? গৃহীরা কি তাহলে একেবারে সবসময় অন্ধকারেই থেকে যাবে? কিন্তু ঠাকুর আমাদের প্রেমের ঠাকুর, সবার জন্য তার চিন্তা রয়েছে, সবার জন্য তার মমত্ব রয়েছে। তো সেই কারণে তিনি গৃহীদের জন্য উপদেশ দিচ্ছেন যে সংসার ছাড়ার কোনো মানে হয় না, সংসার ছাড়ার দরকার নেই। যার সংসার ছাড়ার অবস্থা সেটা অটোমেটিক্যালি আসে, সেটা নিয়ে তখন আমাদের মাথা ব্যথার কোনো প্রয়োজন হয় না, সেটা ঠিক অটোমেটিক্যালি সংসার ছাড়ার মতন অবস্থা চলেই আসবে। কিন্তু যাদের গৃহস্থ রয়েছে আর কি, গৃহস্থী রয়েছে, তাদেরকে তিনি বলছেন যে মাঝে মধ্যে একটু নির্জনে থেকে আত্মচিন্তন বা ঈশ্বর চিন্তন করতে হয়। কারণ উদাহরণ দিচ্ছেন তিনি নরম গাছের বা একদম চারা গাছের, যে যখন চারা গাছ থাকে তখন কিছুক্ষণের জন্য বেড়া দিতে হয়, বিভিন্ন রকম বেড়া দিয়ে, যাতে করে উৎপাত থেকে, মানে গরু বাছুরে খেয়ে না ফেলে, তো তার হাত থেকে রক্ষা করতে হয়। তেমনি আমাদের সংসারীরা যারা সারা পৃথিবীতে, দুনিয়াতে আমরা প্রলোভনের মধ্যে দিয়ে চলেছি, তো আমাদের তো পথভ্রষ্ট হবার হাজারটা রকম উপায় রয়েছে।
আমরা তো জঙ্গলে নেই, আমাদের চোখে ফেট্টি বাঁধা নেই, আমাদের চতুর্দিকে বিভিন্ন রকম রান্না বান্না হচ্ছে, বিভিন্ন রকম সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, মায়ায় ভরা। আমরা তো সন্ন্যাসীদের মতন করে একটা আশ্রমে গিয়ে তপস্যা বা একটা গোপন জায়গায় গিয়ে নিজেকে সাধনার মধ্যে লীন করে দেওয়া আমরা তো পারছি না। তো আমাদের তাহলে কি করতে হবে? কিছুদিনের জন্য নির্জন বাস। আমরা মাসের মধ্যে 30 দিনের মাস যদি হয়, আমরা 28 দিন তো আমরা সংসারে দিয়ে 2 দিন তো নিজের জন্য দিতে পারি। বা আমরা যেটা আলোচনা করি, সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমরা 24 ঘন্টা এতে হয়তো সংসারের জন্য দিচ্ছি। এই যে 1 ঘন্টা আমরা ঈশ্বর সাধনা করছি, এই 1 ঘন্টাকে কোনোভাবে কম্প্রোমাইজ না করতে। তার মধ্যেও দেখো আমাদের শারীরিক কারণে, সাংসারিক কারণে কত রকম ছেদ তো পড়েই যায়। তো সেইটুকুকে যাতে আমরা দৃঢ়ভাবে মানে কন্ট্রোল করতে পারি, যাতে করে ওই 1 ঘন্টা সময় আমরা পূর্ণ মনোযোগ সহকারে আমরা ঈশ্বরের জন্য দিতে পারি। এই রকম এটাই কিন্তু সাধনা, সংসারীদের জন্য এরকমই সাধনা। তাই কি বলছে, ঈশ্বর লাভের জন্য আমাদের 1 হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে অন্য হাতে কাজ করতে হয়। আর যখন কাজ করতে হবে, কাজ যখন অবসর হবে, তখন 2 হাতেই ঈশ্বরকে চেপে ধরতে হবে। আমরা সেই জিনিসটা ভুলে যাই। অধিকাংশ সময় আমরা সংসারটাকে শেষ করতে চাই না। সংসার কতদূর অবধি থাকে? আমাদের চতুরাশ্রমে কিন্তু আমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে গার্হস্থ জীবনের পরে বানপ্রস্থ জীবনের প্রয়োজনীয়তাটা কিন্তু বিশেষ প্রয়োজন। এটা ঠাকুর কেন, এটা তো আমাদের একদম মানে পূর্বজরা আমাদেরকে এইটা দেখিয়ে দিয়ে গেছেন। তাহলে এই গার্হস্থ জীবন কতদিন হলো? আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে গেল, আমার সংসারে আমার যা কন্ট্রিবিউট করা হয়ে গেছে, এরপরে আমি আত্মচিন্তনের দিকে আমি এগিয়ে যাব, বানপ্রস্থ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা কি করি, ছেলে হলো, ছেলের আবার বিয়ে দিলাম, বিয়ের পরে আবার নাতিপুতি, তাদেরকে নিয়ে আবার ঘাটাঘাটি, কারণ আমরা নিজেদেরকে সেখান থেকে সরাতে পারছি না। তো এবার তাদের চিন্তা, ছেলে মেয়ের চিন্তায় এক জীবন গেল, আবার তাদের ছেলেপিলের চিন্তা। তো একটা সময়ের পরে অত আর ছেলেপিলের চিন্তা করাটা উচিত নয়। যেমন আজকালকার দিনে ছেলেপিলেগুলো যেমন বড়ই হতে চায় না। মানে আগেকার দিনে কি ছিল, একটা বয়সের পরে তাকে দায়িত্ব নিতে হবে। প্রকৃতি আমাদের এটা শিখিয়ে দেয়। যদি পাখি বাসার থেকে না বেরোয়, মা পাখি ঠুকরে ঠুকরে তাকে বার করে। কিন্তু আমরা সেটা করতে পারি না, আমাদের দিনকাল পাল্টে গেছে। তো এইটুকু তো করতে পারি যে অতখানি গায়ে পড়ে থেকে ওর কি হবে, ও কেন করবে, ও কেন যাবে, ও কেন করলো না, এইটা না করে ছোটবেলার থেকে তাদেরকে আমরা বাবা মা হিসেবে শিক্ষা দিয়েছি, তারা লেখাপড়া শিখেছে, এবার তাদেরকে ছেড়ে দাও, যে আমাদের যাতে আমরা বানপ্রস্থ জীবনটুকুকে আমরা শুরু করে দিতে পারি, সেই সময় আমাদের যেন ঠিকঠাক ভাবে কাটাতে পারি। তো সেই কারণে ঠাকুর বলছেন যে যখন সংসার থেকে অবসর হবে, কাজ থেকে, তখন 2 হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। তখন কেবল নির্জন বাস করবে আর তার চিন্তা ও সেবা করবে। তাহলে আমরা ধীরে ধীরে আমাদের যা মানে আমার মতন যাদের বয়স হয়েছে বা যাদের সময় হয়েছে, কিন্তু আমরা সেটা কখনোই করি না। আমরা সব সময় মানে যেমন অনেকে আছে কলেজে যাচ্ছে ছেলেপিলে, তাদের হাত ধরে ধরে কলেজে নিয়ে যাচ্ছে বাবা মা। এগুলোতে কি হয়, আমরা তাদেরও ক্ষতি করি, আমাদেরও ক্ষতি করি। তাহলে আমাদের উচিত অনুচিত ব্যাপারটা ঠাকুর এখানে বলে দিলেন। এবার সদরওয়ালা বলছেন যে আমরা তো বোকা, সত্যি কথাই আমরা মানুষরা চৈতন্য থাকা সত্ত্বেও আমরা বোকা। তো আমরা মনে করছি 2 দিন সাধনা করে কি একটুখানি পুজো করে সাথে সাথে একেবারে জনক রাজা হয়ে পড়েছি। কিন্তু সংসার ত্যাগ না করে জনক রাজা যে নির্জনে থেকে কত সাধনা করেছিলেন, সেইটা কিন্তু আমরা কখনো কেউ খেয়াল করিনি। তো সেই কারণে আমরা মনে করি যে আমরা একটুখানি ঠাকুরের সেবা করলেই জনক রাজা হয়ে পড়েছি, কর্ম করছি। কিন্তু না, কর্ম করতে গেলেও জনক রাজার মতো নির্জনে থেকে সাধনা করতে হয় এবং
তিনি বলছেন যে সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও যে ঈশ্বরকে পাওয়া যায়, এ কথা শুনে আমার শান্তি ও আনন্দ হলো। না হলে তার বোধহয় একটা কনফিউশন ছিল যে আমরা গৃহীরা কি করব তাহলে। শ্রীরামকৃষ্ণ বলছেন, এবার তারপর থেকে আমরা পড়ব। শ্রীরামকৃষ্ণ বলছেন, ত্যাগ তোমাদের কেন করতে হবে? যে কালে যুদ্ধ করতেই হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো। তাহলে আমাদের এই ঈশ্বর পথে, সাধন পথে এগিয়ে যাওয়া মানে আত্মতত্ত্বকে জানা, এইটা তো বেসিক্যালি একটা ভয়ঙ্কর যুদ্ধ। সেটা যে কত বড় যুদ্ধ, যারা আমাদের গীতা ক্লাস করছো, 1 নম্বর অধ্যায় থেকে যারা শুনেছো, তারা এটার যুদ্ধটার মানেটা জানো যে কি সাংঘাতিক যুদ্ধ। প্রতি মুহূর্তে পদস্খলনের আশঙ্কা, প্রতি মুহূর্তে প্রলোভনের আশঙ্কা, প্রতি মুহূর্তে বিপদ। তাহলে বিপদের মোকাবিলা যখন করতে হবে, তখন একেবারে খোলা আকাশের তলায় দাঁড়িয়ে যুদ্ধ করার থেকে কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করা ভালো। তো সেই কেল্লাটা কি? আমাদের সংসার। যাদের কেল্লার বাইরে গিয়ে যুদ্ধ করার মতন ক্ষমতা আছে বা সেই অবস্থা আছে, তারা বনে জঙ্গলে গিয়ে সন্ন্যাস নিয়ে ত্যাগ করে, সংসার ত্যাগ করে তারা করতে পারে। কিন্তু যাদের সেই অবস্থা আসেনি, তারা কি যুদ্ধ করবে না? নিশ্চয়ই করবে। কিভাবে করবে? কেল্লার মধ্যে থেকে করবে। ঘর ছেড়ে কেন? ঘরের থেকে করেই করবে। কিন্তু ওই যে সময় মতো নিজেকে ত্যাগ করতে হবে, নিজেকে সরিয়ে নিতে হবে। এবার আমরা বড় দৃষ্টিতে ভাবতে পারি। প্রথমে ভাবতে পারি আমরা যেমন চতুরাশ্রমের মতন সম্পূর্ণভাবে সংসার ত্যাগ করে দিলাম, সংসার থেকে বেরিয়ে গেলাম। এবার তার থেকে ছোটটা কি? আমি সংসারে থাকলাম, কিন্তু দিনের মধ্যে আমরা বছরে একটা সময় বাইরে গিয়ে নির্জন বাস করলাম, 1 মাস 2 মাস একা থাকলাম, 12 মাসের মধ্যে 1 মাস একা থাকলাম। আবার তার থেকে বেরিয়ে আসলাম, মাসের মধ্যে আমরা 3 দিন একা থাকলাম। তাও পারছি না, ছোট ছোট করে আমাদের এগোতে হবে। মাসে 3 দিন পারলাম না, ঠিক আছে, আমরা প্রতিদিন আসবো। প্রতিদিনের 1টা ঘন্টা আমার নিজের জন্য রাখবো। বাকিগুলো কি করব? বাকি সময়টা সংসারে থাকবো, কিন্তু গেজে যাব না। সব কাজ করব, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে আমরা করব। সেই জন্য বলছেন আমাদের যুদ্ধ কত করতে হয়? ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে, তৃষ্ণা, এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ সংসার থেকেই ভালো। তাহলে স্বামীজির কথা যারা জানো, তারা জানো যে তিনি যখন সন্ন্যাস বৃত্তি অবলম্বন করে পদব্রজে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করছেন, তখন এমন দিন গেছে যে 1 দানা পেটে অন্ন কিছু পড়েনি, 1 ফোঁটা জল তার পেটে পড়েনি। তিনি অবসন্ন হয়ে ঝিমিয়ে পড়েছেন, গাছের তলায় শুয়ে পড়েছেন। তাহলে এই জিনিস আমাদের কি সম্ভব? তার মতন ত্যাগ, তাদের মতন যে ত্যাগ, আজকে খাবার পেলে খাবো, এই যে নাগা সন্ন্যাসীরা ভিক্ষে করবে 3 জনের বেশি না 7 জনের বেশি, আমার খেয়াল নেই, বোধহয় 3 জনের বেশি, তার বেশি তারা ভিক্ষে করতে পারবে না, তাও দিনে একবার। তাতে যদি তাদের খাবার পাওয়া গেল তো খেলো, যদি না পাওয়া গেল তো খেলো না। তাহলে এই জিনিস তো আমাদের সম্ভব না। ইন্দ্রিয়ের সাথে যুদ্ধ, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কত প্রলোভন, শপিং মল, ইন্টারনেট, সমস্ত কিছু প্রলোভন। তাহলে ইন্দ্রিয়ের সাথে যুদ্ধ করতে হচ্ছে। তারপরে তোমার খিদে তৃষ্ণা, আমাদের তো অন্নগত প্রাণ, খিদে তৃষ্ণা থাকবেই। আমাদের আগেকার দিনের মতন তারা যেমন অর্জুন যেমন নিদ্রা জয় করে ফেলেছিলেন, কেউ কেউ খিদেকে জয় করতে পারেন। তপস্যার একটা প্রকারভেদ আছে, আমরা সেটা পারি না। তো তাহলে এই খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাহলে এই যুদ্ধটা যদি করতেই হয়, সংসারে থেকে করাই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ হয়তো খেতেই পেল না, তাহলে আমাদের কলি যুগে আমাদের সেই তপস্যা নেই, আমাদের প্রাণ একেবারে এই শরীর কেন্দ্রিক, অন্নগত। অন্ন থাকলে আমরা বাঁচবো। কিন্তু যারা মহান, যারা শ্রেষ্ঠ পুরুষ, তাদের কিন্তু আগেকার দিনে অন্নগত প্রাণ ছিল না। তারা কিন্তু না খেয়েও দিনের পর দিন কাটিয়ে দিতে পারতেন, আমরা পারি না। তো অন্নগত প্রাণ হয়তো খেতেই পেলে না, ঈশ্বর টিশ্বর তখন সব ঘুরে যাবে। তাহলে দারিদ্রতায়, ওই যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তাহলে দারিদ্রতার সাথে যুদ্ধ করতে গেলে তখন কি ঈশ্বরের চিন্তা আসবে? কারণ আমাদের তো পেটে খাবার পড়তে হবে।
আগেকার দিনের মতন তো না, সংসারটাকে দেখতে হবে। তখন যদি দেখি যে আমার ঈশ্বর চিন্তা করছি, এদিকে ছেলের লেখাপড়া হচ্ছে না, স্কুলের ফিস দিতে পারছি না, কি তোমার বাড়ির লোকজনের সেবা করতে পারছি না, সময় মতো খাবার দাবার কিনতে পারছি না, তখন ঈশ্বর চিন্তা আসে কি? ঈশ্বর চিন্তা তখন সব উড়ে যায়। তো তাই বলছেন যে তখন ঈশ্বর টিশ্বর সব ঘুচে যাবে। তাহলে ঠাকুর দেখো কি পরিমাণ মানে আমাদের বাস্তববাদী ছিলেন। একজন তার মাগ মানে বউ মাগকে বলেছিল আমি সংসার ত্যাগ করে চললুম। মাগটি একটু জ্ঞানী ছিল। সে বলল, কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে? যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয় তবে যাও। মানে বউটি জ্ঞানী, তিনি বলছেন কি, তোমাকে যদি সংসার ত্যাগ করে পেটের ভাত তো তোমাকে দিতেই হবে, তুমি তো পারবে না ভাত ছাড়া থাকতে, খাবার ছাড়া থাকতে। তা সেখানে তোমার যদি 10 জায়গায় ঘুরে বেড়াতে না হয়, এক জায়গায় থেকে তুমি যদি সাধনা করে কিছু করতে পারো তাহলে যাও। আর যদি হয়, আর যদি তোমাকে পেটের ভাতের কথা চিন্তাই করতে হয়, তাহলে এই এক ঘরই ভালো, তুমি একটা ঘরেই থাকো, বারবার বিভিন্ন জায়গায় যাওয়ার দরকারটা কি? তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধা, আহারের জন্য ভাবতে হবে না। সহবাস সদারার সঙ্গে, তাতে দোষ নাই। তাহলে কি বলছেন? তোমাদের কত মানে সুবিধে করে দেওয়া হচ্ছে, তুমি আহারের চিন্তা তোমায় করতে হবে না, বাড়িতে তুমি খাবার পেয়ে যাবে। তোমার যদি পেটের চিন্তা না করতে হয়, তোমার ঈশ্বরের দিকে আরো বেশি করে মন দিতে পারবে। সহবাস, তাহলে বাড়িতে থাকলে সহবাস হবে, বাড়িতে বউ আছে, বাড়িতে বউকে তাহলে কি আমি ত্যাগ করব বাড়িতে থেকে? না, কি বলছেন? সহবাস সদারার সাথে, নিজের বউয়ের সাথে তুমি সহবাস করছো, সেটাও কন্ট্রোল। জনক রাজা কি তার স্ত্রীর সাথে ছিলেন না? তিনি নিশ্চয়ই ছিলেন, কিন্তু ওই যে সবসময় তাদের মধ্যে সাধনা এমন লেভেলে ছিল, তারা নিজেকে বইয়ে দিয়ে সবকিছু করতেন না, সবকিছুই করতেন তারা ঈশ্বরের পাদপদ্মে নিজেকে সমর্পণ করে। তারা জানতেন যে আমার ঈশ্বরের পাদপদ্মে সমর্পণ করে তারা কাজকর্ম করতেন। শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে, রোগ হলে সেবা করার লোক কাছে পাবে। তাহলে রোগ ক্ষোভ তো একটা ভয়ঙ্কর জিনিস। আমাদের বাড়িতে এই কদিন ধরে যে চললো, আমরা তো বুঝতেই পারছিলাম যে এবার যদি রাস্তাঘাটে কি জঙ্গলের মধ্যে এই রোগ ক্ষোভ হয়, কি ভয়ঙ্কর কাণ্ড হবে। জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। তো তারা তো সংসারে ছিলেন, জ্ঞান লাভ করেছিলেন। এরা দুখানা তরবারি ঘুরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। তাহলে তাদের কতখানি ক্ষমতা ছিল, দু হাতে তরবারি চালাচ্ছেন। জ্ঞান ওষি দিয়ে তিনি মায়াকে কাটছেন, আবার কর্ম দ্বারা তারা আত্ম শুদ্ধিতে পৌঁছচ্ছেন। সদরলা মহাশয়, জ্ঞান হয়েছে তা কেমন করে জানবো? শ্রীরামকৃষ্ণ, জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না। আজ যেমন আমরা ঈশ্বরকে ফটোর মধ্যে দেখতে চাইছি, ভাবছি মনে মনে ওখান থেকে যদি ঠাকুর বেরিয়ে আসেন, কোথায় আকাশের মধ্যে তাকিয়ে আমরা ভাবছি যে ঠাকুর আকাশ থেকে নেমে আসবে। কিন্তু যখন জ্ঞান হবে তখন আমরা সর্বভূতে ব্রহ্মদর্শন, তখন আমরা বুঝতে পারবো যে এই যে মায়া আমাদেরকে ভুলিয়ে রেখে দিয়েছে, যে এইটা খাট, এটা আলমারি, এটা বই, এটা মানুষ, এটা কুকুর, এটা আমার লোক না, এটা বাইরের লোক, এই বোধ আর থাকবে না। তখন সব আমরা দেখতে পাবো ঈশ্বর হয়ে বসে রয়েছেন ছোট 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 গোপাল চতুর্দিকে। তো তখন আর তিনি বোধ হয় না, তখন ইনি হৃদয় মধ্যে দেখা যায়, সব ঘুরে 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 দেখা যায়, আরে এর মধ্যেও তো সেই আমি বাইরে যাকে দেখছি তিনি তো এখানেই রয়েছেন, দূরে তো নেই। আমি এইভাবে দেখলে ভেতরে দেখছি, চোখ দিয়ে দেখলে বাইরে দেখছি, সব একই দেখতে পাচ্ছি। জ্ঞান হলে এই বোধ হয়, তখন আর চিন্তা করতে হয় না ঈশ্বরকে কোথায় পাবো।
তিনি সকলের ভিতরে আছেন, যে খোঁজে সেই পায়। তিনি সকলের ভেতরে আছেন, যে খোঁজে সেই পায়। তাহলে যে খুঁজবে, যার ইচ্ছে আছে সে পাবে, যে খুঁজবে না সে পাবে কোথা থেকে? সদরলা, মহাশয় আমি পাপী, কেমন করে বলি যে তিনি আমার ভেতর আছেন? সাধারণ আমাদের প্রশ্ন, যে আমরা তো প্রত্যেকেই কোনো না কোনো ভাবে অন্যায় করি। এবার যাদের মধ্যে একটু বিবেক বিবেচনা আসছে, আমরা তখন ধরতে পারি আরে এটা আমি অন্যায় করছি, তার মানে আমি পাপী। তাহলে পাপ যেখানে রয়েছে সেখানে ঈশ্বর কি করে থাকবেন? এবার ব্রাহ্ম সমাজ, খ্রিস্ট ধর্ম ও পাপ বাদ নিয়ে ঠাকুর কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ, ওই তোমাদের পাপ আর পাপ, এসব বুঝি খ্রিস্টানি মত? আমায় একজন একখানি বই দিলে, বাইবেল দিয়েছিল, একটু পড়া শুনলাম, তাতে কেবল ওই এক কথা, পাপ আর পাপ। আমি তার নাম করেছি, ঈশ্বর কি রাম কি হরি বলেছি, আমার আবার পাপ? এমন বিশ্বাস থাকা চাই, নাম মাহাত্মে বিশ্বাস থাকা চাই। তাহলে এটাই আমাদের মধ্যে আসে না কেন? বিশ্বাসেই তো সবকিছু পাওয়া যায়। যে আমি ঈশ্বরের নাম করেছি, আমার তো অবিশ্বাস, মানে আমার তো পাপ সম্ভবই না। তাহলে আমি ঈশ্বরের নাম করার পরেও আমি যদি পাপী হই, তাহলে তো ঈশ্বর নামের কোনো মানে বিশেষত্বই নেই। আমার মুখ দিয়ে ঈশ্বরের কথা বেরোচ্ছে, আমার মুখ দিয়ে ঈশ্বরকে ডাক বেরোচ্ছে, আমি তাকে মা বলে, তাকে বাবা বলে, তাকে বন্ধু বলে আমি তাকে ভালোবাসছি, আমি তাকে ভাবছি, তাহলে আবার পাপ কিসের? আর তখন সেই বোধটা আসে, পাপ আর পুণ্য একই মুদ্রার এপিট আর ওপিট। পাপও তো ঈশ্বরের দ্বারাই সৃষ্ট, তাহলে ঈশ্বরই তো পাপ রূপে আসছেন, ঈশ্বরই তো পুণ্য রূপে আসছেন, ঈশ্বরই তো বন্ধু রূপে আসছেন, ঈশ্বরই তো শত্রু রূপে আসছেন। তাহলে কি আমরা পাপ করব, অন্যায়টা করব না? যখন আমাদের জ্ঞান হবে তখন সেই পাপ আর আমাদের দ্বারা হবে না। তখন আমরা বুঝবো, আমরা আমাদের মাকে বা আমাদের বাবাকে আমরা কি উগ্র রূপে দেখতে চাই? চাই না, কিন্তু উগ্র রূপ তো তাদের মধ্যেও আসে। তা আমরা এমন কাজ করব কেন যাতে করে তার মধ্যেকার উগ্র রূপটা আমরা দেখতে পাই? তাহলে আমরা এমন কাজ করব কেন যাতে আমার ভেতরে পাপ বোধ আসে? এইটা কখন আসবে? যখন আমাদের মধ্যে জ্ঞান আসবে। তখন যদি আমার বলি যে আমি ঈশ্বরের নাম করেছি, কোনোভাবে আমার মুখ দিয়ে হরিনাম বেরিয়েছে, কোনোভাবে বেরিয়েছে, তাহলে কি হরিনামের কোনো মাহাত্ম্য নেই? একবার হরিনাম করলে যতখানি পাপ ধুয়ে যায়, মানুষের ক্ষমতাই নেই ততটা পাপ করার, সারা জীবন চেষ্টা করলো। এটা বৈষ্ণব এতে একটা কবিতা দিয়ে বলা হয় যে একবার হরিনাম করলে যত পাপ ধুয়ে যায়, মানুষের ক্ষমতা নেই তত পাপ করার। তাহলে হরিনামের মাহাত্ম্য, একবার ঈশ্বরের নামের মাহাত্ম্য কি সাংঘাতিক! তাহলে সেইটা করার পরেও আমি কি করে পাপী হতে পারি? আমি তার নাম করেছি, ঈশ্বর কি রাম কি হরি বলেছি, আমার আবার পাপ? এমন বিশ্বাস, নাম মাহাত্ম্যে বিশ্বাস থাকা চাই। সদরলা, মহাশয় কেমন করে ওই বিশ্বাস হয়? শ্রীরামকৃষ্ণ, তাতে অনুরাগ করো। অনুরাগ মানে তার সাথে সাথে থাকা। কিভাবে থাকা? আমরা তার গান করব, তার নাম করব, তার বই পড়ব, তাকে দেখব, তাকে তার কথা শুনবো, এমন মানুষের সঙ্গ করব যার কাছ থেকে আমি তার কথা শুনতে পাই। অনুরাগ, ধীরে ধীরে ভালোবাসা আসে। যেমন একটা মানুষকে আমরা যদি না দেখি, না দেখেও তার প্রতি ভালোবাসা আসে যদি তার কথা সবসময় শুনতে থাকি। জানিস তো লোকটা এইরকম, এরকম সুন্দর কথা বললো, এইভাবে তার সে সেজে এসেছিল, এইভাবে সে আজকে কাজ করলো। এই করতে করতে আমাদের তাদের প্রতি একটা অনুরাগ আসে। ঠিক সেই রকমই ঈশ্বরের প্রতি অনুরাগ আসবে কি করে? তার সঙ্গ করতে হবে বিভিন্নভাবে। বিনে তোমাদেরই গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ তোমারই কি জানা যায়? তা আমি যতই যাগ যজ্ঞ দান ধ্যান তপস্যা করি না কেন, অনুরাগ যে মন থেকে টান ভালোবাসা, সেটা ছাড়া কি তোমাকে জানা যায়? যাতে এরূপ অনুরাগ, এরূপ ঈশ্বরে ভালোবাসা হয়, তার জন্য তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো। ঠাকুরের কাছেই বলতে হয়, হে ঈশ্বর
আমার ক্ষমতা নেই তোমাকে ভালোবাসার, আমি মনের মধ্যে ভালোবাসা দেখতে পাই না। তুমি যদি আমাকে কৃপা করে, অঘটন ঘটন পটিয়সী তুমি, তুমি চাইলে পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, তুমি চাইলে সব হয়। তাহলে আমাদের এই যে মরুভূমির মতো মন, এই মনের মধ্যে নামের যে প্রতি যে ভালোবাসা, সেটা তুমিই করে দাও, কারণ আমার পক্ষে সম্ভব নয়। প্রার্থনা করতে হয়। মাগের ব্যামো হলে স্ত্রী, এটা গ্রাম্য ভাষায় মাগ বলা হয়, ব্যামো হলে কি টাকা লোকসান হলে, কি কর্মের জন্য লোকে এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদে বলো দেখি? এটা কত খাঁটি সত্যি কথা। আমাদের বাড়িতে কারোর অসুখ বিসুখ হলে, নিজের স্ত্রী পুত্রের অসুখ বিসুখ হলে আমরা কেঁদে ভাসিয়ে দিই, কিন্তু কোনোদিন কি 1 ঘন্টার জন্য দেখবে খেয়াল করে আমাদের ছেলেপিলে বাইরে গিয়ে যদি তাকে চোখের দেখা দেখতে না পাই, ফোন করে যদি না জানায়, আমাদের প্রাণ আকুলি বিকুলি করে। তাহলে আমরা যে দিনের পর দিন ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, অথচ যে আমার সব থেকে কাছের, সব সময় আমার সাথে রয়েছেন, সব থেকে আমাকে ভালোবাসেন, জীবনে কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না, এবং তিনি আমার, আমি তাঁর, ওই তাঁরকে যে চোখে দেখতে পাচ্ছি না, তাকে যে স্পর্শ করতে পাচ্ছি না, তার জন্য তো কই চোখের জল তো পড়ে না। আমরা যে ছেলে, আজকে আমার ছেলে, কালকে আমি মরে গেলে সে আমার ছেলে থাকবে না। আজকালকার ছেলেপিলেদের কি চাকরি বাকরি করতে বাইরে চলে গেল, কটা ছেলে মায়ের কথা মনে রাখে? বউ হয়ে গেল, ব্যাস সংসার নিয়ে মেতে গেল, কোথায় বাবা মা? তাহলে তার জন্য তারপরে বাবা মা মরে গেলে 2 দিন বাদে তো একটুখানি মনে করবে, 4 দিনের দিন স্বাভাবিক সংসারে ফেরত চলে যাবে। পরজন্মে ছেলেরও যখন পরজন্ম আসবে, তখন কে ছিলাম আমি, কে আমার ছেলে, কে কোথায় চলে গেছে। কিন্তু যে ঈশ্বর আমাদেরকে আজকে যার কথা বলা হচ্ছে, তিনি তো না এ জন্মে ছাড়ছেন, না পরজন্মে ছাড়ছেন, না ভেতর ছাড়ছেন, না বাইরে ছাড়ছেন, লটপট করে তিনি আমাদের সাথে রয়েছেন। তা তাকে যে আমি এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, তার জন্য তো কাঁদি না। 5ম পরিচ্ছেদ, আম মুক্তারি দাও, গৃহস্থের কর্তব্য কতদিন। দেখো, এই পুরো জিনিসটা যেন আমাদের জন্যই বলা, যে গৃহস্থের কর্তব্য কতদিন। আমরা বলি যে কর্তব্য বোধে আমাকে কাজ করতে হয়, সেই কর্তব্যটা কতদিন করব, এগুলোই তো শাস্ত্র। মানুষ শাস্ত্র পড়ে কেন? মানুষ শাস্ত্র পড়বে কারণ আমরা এই যে জীবনে এসেছি, এই যে মানুষ শরীর পেয়েছি, এই মানব শরীরে কি কাজ করব, কিভাবে কাজ করব, কতদিন কাজ করব, এগুলো কে বলে দেবে? আমার মা বাবা। আমার মা বাবাকে কে বলে দেবে? মা বাবাই যে পুরোটা ঠিক বলছে তার কি গ্যারান্টি? এই কারণেই শাস্ত্র পড়া। যে আমরা ভাবছি আমি জন্মালাম, ছোটবেলায় কোনো কিছু করার ছিল না, বাবা মার কাছে ডিপেন্ডেন্ট, এরপরে বড় হলাম মেয়ে হিসাবে, ছেলে হিসাবে কর্তব্য, তারপরে বিয়ে হলো স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে কর্তব্য, ছেলে পিলে হলো বাবা হিসেবে, বর হিসেবে, তারপরে বাবা মার প্রতি ছেলে হিসেবে তখন কর্তব্য। কতদিন? এরপরে তো আমার বয়স হবে, কতদিন আমি কর্তব্য করব? এবার তার কথা। ত্রৈলোক্য, মহাশয় এদের সময় কই ইংরাজের কর্ম করতে হয়? কারণ এরা সবাই তখনকার দিনে ব্রিটিশ কোম্পানিতে তারা চাকরি করতেন, তাই বলছেন যে এই যে ঈশ্বরের জন্য যে কেঁদে ভাসানো বা তার কাছে যে প্রার্থনা করা, তার সময় কই? শ্রীরামকৃষ্ণ সদরলার প্রতি, আচ্ছা তাকে আম মুক্তারি দাও। আম মুক্তারি মানে আমরা যে পাওয়ার অফ অ্যাটর্নি বলি না, যে আমার হয়ে ও করবে, তাহলে এই রকম আম মুক্তারি দাও। ভালো লোকের ওপর যদি কেউ ভার দেয়, সে লোক কি তার মন্দ করে? আমরা যদি ভুলভাল লোকের ওপরে দায়িত্ব দিই, সে আমার ক্ষতি করবে, কিন্তু যদি ঠিক লোকের ওপরে দায়িত্বটা দিই, আম মুক্তারি দিয়ে দিই যে আমার হয়ে তুমি কাজ করো, তার উপর আন্তরিক ভার দিয়ে তুমি নিশ্চিন্তে বসে থাকো। কার উপরে? ঈশ্বরের উপরে। আমি তোমায় ডাকতে পারছি না ঈশ্বর, আমি তোমার জন্য কাঁদতে পারছি না, আমি তোমার জন্য সময় দিতে পারছি না, আমি কিছুই পারছি না, কিন্তু আমি পুরোপুরি তোমাকে দিয়ে দিলাম। তুমি আমাকে বেড়াল ছানার মতো খড়ের গাদায় রাখো, ছাইয়ের গাদায় রাখো, বালিতে রাখো, যেখানে জুতোর মধ্যে রাখো,
আমি শুধু মিউ মিউ ছাড়া কিছু জানি না। যা করার তুমি করো, তুমি বুঝবে, তোমার সংসার তুমি বুঝবে। মুক্তারি দেওয়া, তাহলে মুক্তারিটা আমি দিচ্ছি কার উপরে? শ্রেষ্ঠ যিনি তার উপরে। তিনি কি, তার দ্বারা কি কখনো খারাপ হতে পারে? আমরা মুক্তারি দিই না, আমাদের হাতে জিনিস রাখি বলেই তো আমাদের গন্ডগোলটা হয়। আমি জানি যে আমার দ্বারা এটা সম্ভব না, বাবা তুমি দেখো, তুমি অনেক জ্ঞানী, তুমি অনেক বুদ্ধিমান, তুমি দেখো, ব্যাস আমার আর দায়িত্ব নেই তো। ভালো হলে তুমি বুঝবে, খারাপ হলেও তুমি বুঝবে। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। তিনি তোমাকে রান্না করতে দিয়েছেন তাই করো, তিনি তোমাকে চাকরি করতে দিয়েছেন তাই করো, তিনি তোমাকে ব্যবসা করতে দিয়েছেন তাই করো, যে যাকে যা দিয়েছেন তাই করো। কিন্তু এবার ব্যবসাটা কি হবে? গুড মর্নিং পারমিতা। ব্যবসাটা কি হবে, রান্নাটা কি হবে, কিচ্ছু ভাবার দরকার নেই, সেটা ভালো হয়েই যাবে। এই জাস্ট বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই। বিড়াল ছানা কিচ্ছু বোঝে না, মা মা করে। মা যদি হেসেলে রাখে সেইখানেই পড়ে থাকে, কেবল মিউ মিউ করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে তখন সেই ভাব মিউ মিউ করে রাখে। গৃহস্থের বিছানায় উঠে সেই কিন্তু ভাবে না যে আমি কি কেউকেটা হয়ে গেলাম, সেই মিউ মিউ করবে। সদরলা, আমরা গৃহস্থ, কতদিন এসব কর্তব্য করতে হবে? এই যে কর্তব্য কতদিন করতে হবে? শ্রীরামকৃষ্ণ, তোমাদের কর্তব্য আছে বই কি, ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে, তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে। একদম দেখো কত সুন্দরভাবে আমাদের কর্তব্য বুঝিয়ে দিচ্ছে। আমার ছেলেপিলে মানুষ করা আমার কর্তব্য, আমার অবর্তমানে আমার স্ত্রীর, বলেননি কিন্তু ছেলেপিলের কিছু যাতে না হয়, ছেলেপিলেকে শিক্ষা দেওয়া আমার কর্তব্য, তাকে যুদ্ধ করবার জন্য অস্ত্রশস্ত্র হাতে দিয়ে দেওয়া এটা বাবা মার কর্তব্য। এবার সে অস্ত্রশস্ত্র চালাবে কি চালাবে না, ফেলে রেখে জং ফেলে দেবে, সেটা বাবা মার দেখার দায়িত্ব নয়। কিন্তু স্ত্রীর যাতে ভরণ পোষণের কোনো অভাব না হয় ভবিষ্যতে, তুমি থাকতে এবং না থাকতে, সেটা দেখতে হবে। তা যদি না করো তুমি নির্দয়। অনেকে আছে না যে ঈশ্বরের নাম নিয়ে আমি কি বলে কর্তব্যে অবহেলা করলাম, আমার বউয়ের কি হবে? ঠাকুর যে ঠাকুর, তিনিও কিন্তু মাকে দেখিয়ে গেছেন, মার ভরণ পোষণের চিন্তা করে গেছেন। যে তিনি জিজ্ঞেস করেছিলেন তোমার কখানা রুটি হলে চলে, কটা রুটি খাও তুমি, তাহলে এই কটা রুটিতে তোমার খরচা কিরকম হবে, তাহলে সেইটুকু টাকা তোমার হলেই চলে যাবে। তোমার কাপড়, তোমার বেয়ার মিনিমাম যেটুকুতে তোমার চলবে তার ব্যবস্থা কিন্তু তিনি করে গেছেন। তাহলে সংসারীদের জন্য সেটাই কথা। ল্যাভিশলি কিন্তু ঈশ্বর কখনো বলেন না যে তোমার কত কোটি টাকার আমি রেখে গেলে তোমার সুবিধা হবে না, তোমার যাতে খাওয়া পড়ার বন্দোবস্তটুকু থাকে, সুবন্দোবস্তটুকু, তোমাকে কারোর কাছে হাত পাততে না হয়, ব্যাস। সুখ দেবাদি দয়া রেখেছিলেন, যার দয়া নাই সে মানুষই নয়। সদরলা, সন্তান প্রতিপালন কতদিন? দেখো এইটা সম্পূর্ণভাবে মনে হয় আমাদের জন্যই বলা। সন্তান প্রতিপালন কতদিন? শ্রীরামকৃষ্ণ, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে তখন তাকে ধাড়ি ঠোকরায়, আর কাছে আসতে দেয় না, টুকরে টুকরে ফেলে দেবে। আমরা কি করি? আমরা ছেলেপিলে যখন বাবা মার উপর দায়িত্ব দিয়ে কাজ করতে চাইছেন, এবার সাবালক সে যদি তার কি বলে আলসেমির কারণে বা নিজের বোকামির কারণে সে যদি না করে, আমরা মনে করি যে আমার তো ছেলে এখনো সাবালক হয়নি, সুতরাং তার 25, 26, 30 বয়স অব্দি আমি টেনে যাচ্ছি না। তার যেটুকু শিক্ষা দেবার, করে খাবার মতন গায়ে গতরে শিক্ষায় দিয়ে দিলাম, ব্যাস, আর আমার দায়িত্ব নয়। সদরলা, স্ত্রীর প্রতি কি কর্তব্য? শ্রীরামকৃষ্ণ, স্ত্রীর প্রতি কর্তব্য, তুমি বেঁচে থাকতে থাকতে ধর্ম উপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয় তোমার অবর্তমানে তার খাবারের জোগাড় করে রাখতে হবে। তবে জ্ঞান উন্মাদ হলে আর কর্তব্য থাকে না। এবার
তিনি আসছেন আরেক ধাপের দিকে। আমাদের মতন গৃহী একরকম, এবার জ্ঞান উন্মাদ, তাঁর আর সংসারের আঁট ধরে রাখার মতন অবস্থা নেই, তিনি জ্ঞানে চলে গেছেন, তার জন্য কোনো কর্তব্য থাকে না। কিন্তু আমরা কি মনে মনে করি যে ফাঁকি মারি, নিজেকেই নিজে ফাঁকি মারি। একটু পড়াশোনা করেছি, একটুখানি ঈশ্বরের প্রতি হয়তো ভালোবাসা এসেছে, হয়ে গেছি আমি জ্ঞান উন্মাদ, সুতরাং আমার আর কোনো কর্তব্য নেই, আমি সন্ন্যাস নিলাম, অথচ সবই করছি। তো সেই রকম না, সত্যিকারের জ্ঞান উন্মাদ যখন স্খলিত হস্ত হয়ে যাচ্ছে, হাতে ধরার মতন অবস্থা নেই, আর কর্তব্য থাকে না, তখন কালকের জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাববেন। স্বামীজি যখন না খেয়ে রাস্তায় পড়ে রয়েছেন, তিনি ভাবছেন যে ঠাকুর যদি থাকেন তিনিই তো দেখবেন, এবং ঠিক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তিনি ঠাকুরকে এই দিয়ে পরীক্ষা করেছেন। ঠাকুর দেহ রক্ষার পরেও কোনো না কোনো ভাবে তাঁর কাছে ঠিক সেই সাহায্য এসে উপস্থিত হয়েছে। আমেরিকায় যখন গেছেন কপর্দকহীন প্রায়, ঠিক ব্যবস্থা হয়ে গেছে। তাহলে যখন তুমি সম্পূর্ণভাবে ঈশ্বরে ছেড়ে দেবে, জ্ঞানোন্মাদ হবে, তখন ঈশ্বর জানেন যে এর দ্বারা আর ওইভাবে অন্ন রোজগার করে পেট চালাবার অবস্থা তার নেই, সে পূর্ণভাবে আমার কাছে চলে এসেছে, তখন ঈশ্বর তাকে হাতে তুলে নেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারের জন্য তিনি ভাবেন, শুধু তোমার জন্য না, পরিবারকে তিনি ভাবেন। স্বামীজি যখন দক্ষিণেশ্বরে আসছেন, তিনি কি বলছেন? মায়ের কাছে গিয়ে বলতে পারছেন না তিনি মায়ের কাছে, চাকরি দাও, টাকা পয়সা দাও। ঠাকুর নিয়ে নিলেন তার দায়িত্ব, যা তোর পরিবারের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। ঈশ্বর দায়িত্ব নেন তার পরিবারের। জ্ঞানোন্মাদ যিনি, তার কষ্ট হচ্ছে যে আমার সবসময় ঈশ্বরে মনোযোগ, আমি তাকে নিয়ে থাকতে চাই, অথচ আমার পরিবারের চিন্তা আমাকে ব্যতিব্যস্ত করে ফেলছে। ঈশ্বর দায়িত্ব নেবেন, চিন্তা করতে হবে না। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায়, তখন ওছি সেই নাবালকের ভার নেয়। তাহলে রাজা বা জমিদার যখন মারা যান, তখন ওছি একজনকে নিযুক্ত করা হয়। সে নাবালক সন্তান, তার এখনো বোধ হয়নি, জমিদারি চালাবার মতন অবস্থা হয়নি, তখন সেই ওছি রেখে তাই সেই জমিদারি চালানো হয়। এসব আইনের ব্যাপার তুমি তো জানো। সদরলা, আজ্ঞে হ্যাঁ। বিজয় গোস্বামী, আহা আহা, কি কথা! যিনি অনন্য মন হয়ে তার চিন্তা করেন, যিনি তার প্রেমে পাগল, তার ভার ভগবান নিজে বহন করেন। নাবালকের অমনি ওছি এসে জোটে। তাহলে আমার সংসার যদি বহন করার ক্ষমতা না থাকে, আমি যদি পূর্ণরূপে ঈশ্বরের কাছে নিবেদিত প্রাণ হই, আমার আর তাকে সারেন্ডার যে আমার পক্ষে সম্ভব নয়। হে ঈশ্বর, তোমার সংসার, তুমি দিয়েছো, তুমি দেখবে, আমি পারছি না, তখন ঈশ্বর এসে সেই সংসারের হাল ধরেন। আমরা ধরলে কি ততটা সুন্দর হয় যতটা ঈশ্বর ধরলে হবে? আহা, কবে সেই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান। ত্রৈলোক্য, মহাশয়, সংসারে কি যথার্থ জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কেন গো, তুমি তো সারে মাতে আছো। সকলের হাস্য। ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসারে হবে না? অবশ্য হবে। ঠাকুর বলছেন অবশ্য হবে, তাহলে তার কথা তো মিথ্যে হতে পারে না, তার কথা তো অব্যর্থ কথা, অবশ্য হবে। সংসারে জ্ঞানীর লক্ষণ, ঈশ্বর লাভের লক্ষণ, জীবন মুক্ত। দেখো, এই চিন্তাগুলো আমাদের মধ্যে কিন্তু বিভিন্ন সময় সবার আসে, যে এই লোকটা যে জ্ঞানী লোক, আমরা বুঝবো কি করে? এই লোকটা যে ঈশ্বর চিন্তা করছে, বুঝবো কি করে? সংসারে থাকবো যে আমরা, কি করে আমাদের থাকা উচিত, কতদিন অবধি আমার ছেলেপিলে পালন করা উচিত, কতদিন অবধি কর্তব্য কর্ম থাকে, এই সব কথার উত্তর তিনি কিন্তু দিয়ে যাচ্ছেন সমানে। ত্রৈলোক্য বলছেন, সংসারে যে জ্ঞান হয়েছে তার লক্ষণ কি? শ্রীরামকৃষ্ণ, হরিনামে ধারা আর পুলক। তার মধুর নাম শুনেই
শরীরে রোমাঞ্চ হয়ে চক্ষু দিয়ে ধারা পড়বে। যতক্ষণ বিষয়াসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহ বুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায়, আর দেহ বুদ্ধি কমে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়, তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। নারিকেলের জল না শুকুলে দা দিয়ে কেটে শাঁস আলাদা, মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায় তাহলে নড়নড় করে, শাঁস আলাদা হয়ে যায়, একে বলে খোড়ো নারিকেল। যখন সেই দেহবোধ চলে যায়, যখন ঈশ্বরের ভালোবাসায় যখন পূর্ণভাবে আমরা মনোনিবেশ করতে পারি, আত্মনিবেদন করতে পারি, তখন আর এই মায়া আমাদেরকে আটকে রেখে বিভিন্ন জায়গায় সেই লালসার জল তৈরি করতে পারে না। তখন ঝুড়ো নারকেল হয়ে যায়। ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে ব্যক্তি খোড়ো নারিকেলের মতো হয়ে যায়। দেহাত্ম বুদ্ধি চলে যায়, দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না। সে ব্যক্তির দেহ সুখ চায় না, সে জীবন মুক্ত হয়ে বেড়ায়। কালীর ভক্ত জীবন মুক্ত, নিত্যানন্দময়। যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, ঠাকুরের নাম করতে করতে গলা ভারী হয়ে যাচ্ছে, ঠাকুরের নাম শুনলে দূর থেকে হরিনাম শুনছি চোখে জল বেরোচ্ছে, সুতরাং তার মধ্যে সেই ভাবের উদয় হয়েছে, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে আর ঈশ্বর লাভ হয়েছে। আমাদেরও চোখে জল আসে, কিন্তু দেখবে খেয়াল করে আমাদের কিছু একটা অতৃপ্তি থেকে চোখে জল আসে। ঈশ্বরের নামে সাথে সাথে আমাদের টান, ভালোবাসার টান, সেইটা কজনের আসে না তা নয়, নিশ্চয়ই আসে, কিন্তু কতক্ষণ, কজনের, কবার? দেশলাই যদি শুকনো হয় একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে, আর যদি ভিজে হয় 50টা ঘষলেও কিছু হয় না, কেবল কাঠিগুলো ফেলা যায়। বিষয় রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। দেখো আমাদের মধ্যেও কিন্তু খেয়াল করে দেখবে নিজেদেরকে যাচিয়ে, যে কোনো কোনো সময় ঠিক এইরকমই ঈশ্বরের প্রতি টান, ভালোবাসা আমাদেরও কিন্তু আসে, কিন্তু আমরা যেহেতু সংসারের মধ্যে জাঁতাকলে নিজেদেরকে মিশিয়ে ফেলে রেখেছি, আমাদের সেই ভাবটাকে আমরা ধরে রাখতে পারি না। এই যে আলোচনা করছি, এই যে কথা বলছি, সবার ভালো লাগছে, যে মুহূর্তে আমরা বাইরে বেরোবো সব চলে যাবে, কিন্তু উচিতটা হচ্ছে এই ভাবটাকে ধরে রাখা। এমন কোন পরিস্থিতিতে নিজেকে না নিয়ে যাওয়া, বা এমন কোন সঙ্গের মধ্যে নিজেকে না রাখা, এমন কোন কথার মধ্যে নিজেকে না রাখা, যাতে করে এই ভাবটা ঝট করে চলে যাবে। এইটাকে যদি আমরা অভ্যেস করতে 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 একটা সময় আসবে যখন সেই ভাব একেবারে কন্টিনিউয়াস চলতে থাকবে, তখন গিয়ে বুঝবো যে আমাদের পদস্খলনের ভয় কমে গেছে। শেষ হয়ে গেছে বলবো না, ভয় কমে গেছে। আচ্ছা, উপায় ব্যাকুলতা, তিনি যে আপনার মা। ত্রৈলোক্য, এবার বিষয় রস শুকাবার উপায় কি? দেখো কি সুন্দর কোশ্চেন গুলো করছেন। এই চ্যাপ্টারটা তো আমার মনে হচ্ছে একেবারে আমাদের জন্য বোধহয় লিখে রাখা। বিষয় রস শুকাবার উপায় কি? শ্রীরামকৃষ্ণ, মার কাছে ব্যাকুল হয়ে ডাকো, তার দর্শন হলে বিষয় রস শুকিয়ে যাবে। যখন ঈশ্বরের কাছে পাদপদ্মে নিজেকে সারেন্ডার করে পাগলের মতন ডাকতে হয়, মা তুমি না করে দিলে আমার হবে না, তোমাকে করে দিতেই হবে, মায়ের কাছে জোর খাটাতে হয়। আপনার মা বোধ থাকলে এক্ষুনি হয়, তিনি তো আর ধর্মমা নন। আমরা যেমন মায়ের কাছে জোর খাটাই যে তোমাকে করতেই হবে, তোমাকে দিতেই হবে, সেইভাবে আমরা যদি ঈশ্বরের কাছে বলি যে তুমি মা যখন হয়েছ তোমাকে করে দিতেই হবে,
লোক লজ্জা, ভয়, দুশ্চিন্তা ত্যাগ করে মায়ের কাছে আমরা কি কোনো লোক লজ্জা নিয়ে যাই? আজকে যদি সন্তান মায়ের কাছে যখন চাইছে যে মা আমাকে একটা বাইক কিনে দিতেই হবে, সে কি তখন ভাবছে যে বাইরের লোকে আমার কি ভাববে? ভাবছে না, জোর খাটাচ্ছে। তেমনি জোর করে এই মায়ের কাছে, তিনি তো আসল মা, এই মা তো আজকে মা, গত জন্মে আরেকজনের মা ছিলেন, পরের জন্মে আরেক মা হবেন। তা আমার মা কই এ জন্মের জন্য? তাহলে এই মাটা তো জন্ম জন্মান্তরের মা, তার কাছে আমরা জোর খাটাই না কেন? তিনি তো ধর্ম মা নন, যে পাতানো মা নন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। ছেলে ঘুড়ি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায়। মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছে। প্রথমে মা কোনো মতে দিতে চায় না, বলে না, তিনি বারণ করে গেছেন, তিনি এলে বলে দেব, এখনই ঘুড়ি নিয়ে একটা কাণ্ড করবি, বিভিন্ন রকম অজুহাত দেন। যখন ছেলে কাঁদতে শুরু করে, কোনো মতে ছাড়ে না, তখন মা অন্য মেয়েদের বলে, রোসো মা, এ ছেলেটাকে একবার শান্ত করে আসি। সেইভাবে মাকে চালাতে হয়। তাহলে এই ঈশ্বর মা তো জলবার জন্য, আমাদের কাছে জলবার জন্য আগ বাড়িয়ে আঁচল পেতে বসে আছেন। আমরা ডাকি না তাকে, দুঃখী মা করে ফেলেছি। এই কথা বলে চাবিটা নিয়ে করাত করাত করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয়। তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। আমি শিখদের ওই কথা বলেছিলাম। তারা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে এসেছিল, মা কালীর সম্মুখে বসে কথা হয়েছিল। তারা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি জিজ্ঞেস করলাম, কিসে দয়াময়? তারা বললে, কেন মহারাজ, তিনি সর্বদা আমাদের দেখছেন, আমাদের ধর্ম অর্থ সব দিচ্ছেন, আহার যোগাচ্ছেন। আমি বললুম, কারোর যদি ছেলে পুলে হয়, তাদের খাওয়ার ভার বাপে নেবে না তো কি বামুন পাড়ার লোক এসে নেবে? সদরওয়ালা, মহাশয়, তবে কি তিনি দয়াময় নন? শ্রীরামকৃষ্ণ, তা কেন গো, ও একটা বললুম যে তিনি তো বড় আপনার লোক, আমার বাবা মা আমার দায়িত্ব নেবে না তো কি পাশের বাড়ির লোক এসে নেবে? তাহলে ঈশ্বরের সন্তান আমি, তিনি বলছেন অহম বীজ প্রথম পিতা, তিনিই বীজ দান করছেন, তাহলে বীজ দিচ্ছেন যিনি, তিনিই তো পিতা, একমাত্র বীজ দানকারী পিতা। তাহলে আমরা তার সন্তান, তা আমার দায়িত্ব তিনি নেবেন না তো কি করবেন? অন্যায় করলে বাবা যেমন শাস্তি দেন, তিনিও শাস্তি দেবেন, কারণ তিনিই বাবা। তাহলে আমরা ভাবছি যে আমাদের দুঃখ কষ্ট হচ্ছে, আমরা আমাদের নিজেদের দুঃখ কষ্ট নিজে ডেকে আনছি। তাহলে শাস্তি তিনি তো আরো বড় দয়াময়, তিনি নিজে তো কিচ্ছু শাস্তি দেন না, তিনি শ্রেয় আর প্রেয় দেখেন। আমরা আমাদের নিজেদের সমস্ত কিছু গন্ডগোল করে বসে থেকে তার নামে দোষ দিই। তাই তিনি বলছেন, তিনি যে বড় আপনার লোক, তার উপর আমাদের জোর চলে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবি না রে শালা। তাহলে ঈশ্বরের কাছে দেবে না মানে তোমাকে দিতেই হবে। এই জোর মুখের জোর না, অন্তরের জোর, অন্তর থেকে চাইতে হবে। অহংকার ও সদরবলা, ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি, আচ্ছা, অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? অহংকার তমগুণ, অজ্ঞান থেকে উৎপন্ন হয়। এই অহংকার আড়াল আছে, তাই ঈশ্বরকে দেখা যায় না। আমি মনে ঘুচিবে জঞ্জাল। অহংকার কথা করা বৃথা। এই আমি না থাকলে সংসার চলবে না, আমি না দেখলে ছেলেটা মেয়েটা খেতে পাবে না, আমি না থাকলে আমার বরকে অফিসে পাঠাবে কে, কি আমি না থাকলে আমার অফিসে গন্ডগোল হয়ে যাবে, একটাও জিনিস নয়। এই শরীর, এই ঐশ্বর্য কিছুই থাকবে না। একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল, প্রতিমা সাজগোজ দেখে বলছে, মা যতই সাজগোজ, দিন 2-3 পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দিবে। সকলের হাস্য। তাহলে আমাদেরও ঠিক সেম জিনিস, যে আমরা এত সাজগোজ, পার্লার, কি বলে পেডিকিওর ম্যানিকিওর, কি এত বড় বড় অফিসে কোম্পানিতে চাকরি করে এত বিশাল সম্মান সুনাম, সেই নিয়ে যে ডগবগ করছি, যখন সেই লতা মঙ্গেশকরের মতন খেয়াল আছে সবার, কোকিল কণ্ঠী, সারা বিশ্ব ধন্যা, হ্যাঁ, বিশ্ব বরেণ্য, এমন একজন প্রবাদ প্রতিম, কিন্তু যখন সেই শেষ সময়টা আসলো, কোথায় তার সেই গলা, কোথায় তার সেই রূপ,
কোথায় তার কি, কিছুই তো নেই, সেই তো চেয়ারে বসে, হুইল চেয়ারে বসে তার নাকে নল দেওয়া। তাহলে যাই হোক না কেন টেনে গঙ্গায় ফেলে দেবে, আলটিমেটলি তো সেই চিতার আগুনে ঢুকতেই হয়েছে। তাই সকলকে বলছি, জজই হও আর যেই হও সব দুদিনের জন্য, তাই অভিমান অহংকার সব ত্যাগ করতে হয়। তাহলে আজকে আমাদের যে টুকু পড়া হলো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ আমাদের জন্য উচিত, মানে যে দরকারি কথা প্রসঙ্গ, সেই প্রসঙ্গ আজকে কিন্তু ঠাকুরের মুখ থেকে আমরা শুনতে পেলাম। আমাদের মানে মহান শ্রীম মাস্টারমশাইয়ের দৌলতে তিনি যেভাবে আমাদেরকে একদম আধুনিক মানসিকতায় কিভাবে চলতে হবে, আধুনিকভাবে কি করে আমাদের জীবনযাত্রা নির্বাহ করতে হবে, সেইটা তিনি আমাদেরকে যে বলে গেছেন, সেটা শ্রীম না থাকলে তো ঠাকুরের মুখের বাণী আমরা জানতে পারতাম না। যেমন গীতা আমাদের জন্য রয়েছে, এই ঠাকুরের শ্রী শ্রী কথামৃত, রামকৃষ্ণ কথামৃত আমাদের জন্য বাস্তব জীবনে আমরা এখন চলবো কিভাবে, তার জন্য তিনি বলে রেখে গেছেন, লিখে রেখে গেছেন। তাহলে আমরা আজকে এখানেই রাখছি। আমাদের কিছুদিন গ্যাপ গেছে, তার জন্য আমি সত্যিকারের খুব দুঃখিত। আশা করি আবার কিছুদিন টানা চালাতে পারবো, তারপরে আবার হয়তো গ্যাপ পড়ে যাবে, কারণ মাঝে মধ্যে আমাদের গ্যাপ তো পড়েই। তো সেই কারণে যখন যখন আমাদের জিনিসটা টানা চলে, তখন যাতে পরিপূর্ণ মনোযোগ আমরা দিতে পারি, বা সেইভাবে আমরা কি বলবো, মানে নিজেকে ইনভলভ রাখতে পারি, সেই চেষ্টা সবসময় সবাই করো। রেগুলার প্রতিদিন আমাদের যতদিন এগুলো চলছে রেগুলারিটি মেনটেন করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের কিন্তু পরপর সমস্ত কিছু ঢুকছে। নেক্সট মান্থে হয়তো আমাদের কথামৃতটাও ঢুকবে ধীরে ধীরে। যেহেতু ইউটিউবটা আমাদের অনেক পরে শুরু হয়েছে, সেই কারণে আমরা ইউটিউবে পোস্ট করার দিক থেকে কিছুটা পিছিয়ে আছি। গীতাতে আমাদের চলছে এখন 4th অধ্যায়, কিন্তু ইউটিউবে পোস্ট করা হয়েছে 2য় অধ্যায় অবধি। তো কিন্তু যারা প্রথম থেকে দেখতে ইচ্ছুক, শুনতে ইচ্ছুক, তারা একদম প্রথম থেকে পাবে, এটা একটা আনন্দের ব্যাপার আর কি। আর হ্যাঁ, অনেকদিন পর ক্লাস জয়েন করে সত্যি কথাই ভীষণ, আমার নিজের তো ভীষণ আনন্দ হচ্ছে আর কি তোমাদের সবাইকে দেখতে পেয়ে। তো আমাদের সোমবার থেকে শুক্রবার অবধি গীতা আলোচনা, এবং শনিবার রবিবার সকালবেলা প্রতিদিনই সকাল 8:30টার সময় আমাদের এই আধ্যাত্ম অনুশীলনের চর্চাটা চলে। শনিবার রবিবার আমাদের কথামৃত আলোচনা হয়। আমরা প্রতিদিন যাতে উপস্থিত থাকতে পাই, ঠাকুরের কাছে সেই প্রার্থনাই আমরা করব। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। সবাই সবার পেজ থেকে শেয়ার করো। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनन नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतं विग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুরমা স্বামীজির পায়ে আমার প্রণাম জানিয়ে আজকের মতন আমাদের এই পাঠ শেষ হচ্ছে। আগামীকাল আমাদের নোটিশ আবার দেওয়া হবে, আগামীকালের জন্য ওয়েট করো।